সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সৌমিতা ঘোষ দেবনাথ। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। এই পুজোর আয়োজনটা নিজে হাতে করব বলে সারা বছর ধরে অধীর আগ্রহে আমি অপেক্ষা করে থাকি। এবার অনেকেই জিজ্ঞাসা করবেন, এই পুজো মানে কোন পুজোটা? চলুন না তাহলে ব্লগটা শেষ অবধি দেখা যাক, তাহলেই বুঝতে পারবেন। এই পুজোর জন্য সবার প্রথমে লাগবে দুটো সুন্দর শাড়ি, তার সাথে ম্যাচিং করে দুটো সুন্দর মাথার ওড়না। আর মহাদেব আর বজরংবলী বাদ যায় কেন, তাদের জন্য দুটো বস্ত্র কেনা হয়েছে। আচ্ছা, শাড়ির রঙগুলো সবার কেমন লাগলো কমেন্টসে জানাবেন কিন্তু। এরপরে চলে গিয়েছিলাম ফলের দোকানে। ফলের বাজারে যেন আগুন লেগে গেছে, আগুন। পুজোর সব বাজারটা পুজোর আগের দিনেই করেছিলাম, কিন্তু আগের দিনে তো মিষ্টি আর দই কেনা যাবে না, তাই এটা এখন পেন্ডিংই থাকুক। পুজোর দিন সকালবেলায় আমায় করতে হবে। এবার আমার আসল অবস্থাটা দেখুন। এই গরমে আমি চরম রকমের বিধ্বস্ত হয়ে পড়েছি। তার কারণ আমি পুজোর আগের দিনকে নবদ্বীপ থেকে ডাইরেক্ট হাওড়া গেছি, ওখান থেকে ডাইরেক্ট বাজার। সঙ্গে ভাগ্যিস মা ছিল, তাই সবটা সম্ভব হয়েছে। বাজার করতে গিয়ে না হিমশিম খেয়ে গেছি, তার উপরে এত ভিড়, আর তার উপরে প্রত্যেকটা জিনিসের আকাশ ছোঁয়া দাম। যেহেতু আমি যে পুজোটার কথা বলছি সেই পুজোটা সকাল 6টা থেকেই শুরু হবে, তাই জন্য অত সকালবেলা তো মালা পাওয়া যাবে না, তাই আগের দিনেই মালাগুলো আমাকে নিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হয়েছিল। মালার দোকানে এলে না আমি বড্ড দুর্বল অনুভব করি। ওই যে দেখছেন দূরে গোলাপগুলো, বড্ড টানে আমাকে। গোলাপের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে, আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু মালার দোকানে গিয়ে আমি আরও বিধ্বস্ত হয়ে পড়েছি মালার দাম শুনে। মানে হিসেব করে দেখলাম সোনার দামও যেমন চচ্চর করে বাড়ছে, সেরকম ফুলমালার দামও অতিরিক্ত বেড়েই যাচ্ছে। মানে কেউ কাউকে ছাড়বে না। তার সাথে তো সূর্যি মামা আছেই, মানে গরম তো দিয়েই যাচ্ছে। সূর্য প্রমাণ করেই দেবে এবছর ওই ফার্স্ট হবে, সেটা দিন হোক কি রাত। চলুন আর সাসপেন্সে রাখবো না, এবার পুরো পুজোর জোগাড়টা আপনাদের দেখাই। প্রতি বছর কিন্তু এর প্রতিটা জিনিস আমি নিজে হাতে করি, তবে এই বছর কিছু জিনিস মা একটু করে রেখেছিল আমার হয়ে। শাড়িগুলো তো আপনাদের আগেই দেখিয়েছি, তাছাড়াও আছে ফল, বিভিন্ন রকমের সবজি, চাল ডাল তেল। মেন মন্দিরে 5টা ঘটের জন্য ডাব, তার সরঞ্জাম, শাঁখা নোয়া, কর, যা যা প্রয়োজন সেইগুলো। আর ফুলের মধ্যে আছে রজনীগন্ধার মালা, জবার মালা, বেল পাতার মালা, অপরাজিতা ফুলের মালা, আরও কত কি। সত্যি বলতে 2018 সাল থেকে এই পুজোর দায়িত্বটা আমি নিয়েছিলাম। আগের বছরও মনে আছে ফুলমালাগুলো আরও সুন্দর কেনার জন্য, মুকুট থেকে শুরু করে যা যা লাগে কেনার জন্য আমি ভোরবেলা 3টের সময় একাই জগন্নাথ ঘাট থেকে মালা নিয়ে এসেছিলাম। সব বাজার দোকান কমপ্লিট করতে করতে তখন রাত প্রায় 11টা, আর শরীর দিচ্ছে না। এরপর পরের দিন সকালবেলা একদম উঠে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। বাজার থেকে নেব বেশ বড় সাইজের দোমালা নারকোল বা ডাব আর মিষ্টি দই। 2 বছর আগে অবধি যখন পিৎজা খাওয়ার মন চাইতো তখন যেতে হতো আপনি মলে, আর এখন বাড়ির সামনে ডমিনোজ হয়ে গেছে, আর এখন খাওয়ার সুযোগই হয় না। দেখতে পুরো ডাবের মতোই, ডাবই, কিন্তু ভেতরের যে শ্বাসটা থাকে সেইটা একটু মোটা, অনেকটা নারকোল হয়ে যায়। এই রকম ধরনের ডাব মা শীতলার বড্ড বেশি প্রিয়। এই যে পুজোটার কথা বলছি, এই পুজোতে কিন্তু গৌহাটিতে কামাখ্যা মন্দিরে প্রচন্ড ভিড় হয় প্রত্যেক বছরই। আপনারা এত বড় ধূপ দেখেছেন, আমি কিন্তু কখনো দেখিনি। এই ধূপটা অবশ্য আমার কেনা নয়, কিন্তু মন্দির থেকে আজকে মায়ের উদ্দেশ্যে জ্বালানো হয়েছে। কি অদ্ভুত ব্যাপার, 2018 সালে মাত্র 2খানা শাড়ি আর একটু মিষ্টি দিয়ে এই পুজোটা শুরু করেছিলাম আমি, আর আজকে 2024-এ দাঁড়িয়ে এই পুরো পুজোর দায়িত্বটা আমার। এ থেকে জেড পুরোটাই আমি করি। হ্যাঁ, আমি অম্বুবাচীর পুজোর কথা বলছি। 4 দিন মায়ের মুখ ঢাকার পর তারপরে যে মুখ খোলা হয়, তারপর মাকে যে নতুন বস্ত্র পরে তেল হলুদ সিঁদুর দিয়ে স্নান করিয়ে ভোগ দেয়া হয়, বিশেষত মাছ ভোগটাই দেওয়া হয়, সেই পুজোর কথাই বলছি আমি। মা শীতলার কাছে বেশি কিছু চাওয়ার নেই, একটা জিনিসই চাওয়া, যতদিন ধরে প্রাণ থাকবে, যতদিন বেঁচে থাকবো, তোমার এই পুজোটা যেন যত্ন সহকারে আমি নিজে হাতে করতে পারি। যেহেতু আমার এবং আমার পরিবারের নামে সংকল্প হয়ে এই পুজোটা হবে, তাই জন্য বাতি জ্বালিয়ে এই পুজোটা আমি শুরু করলাম প্রথম।
ভগবানের কাছে যখন যেটা চাইবো সেটাই পাবো এরম কিন্তু ব্যাপারটা নয়, আমি অন্তত এটা ফিল করি না। তবে রোজের একটা নিয়ম করে চাওয়ার আছে যে আমার পরিবারের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তারা যেন খুব ভালো থাকে, আর তার সাথে আমাকেও ভালো রেখো। কারণ আমি যদি ভালো না থাকতে পারি তাহলে আমার পরিবারের সবাইকে আমি কি করে ভালো রাখবো। পুজোর সব জোগাড় কমপ্লিট, সব সাজ কমপ্লিট, কি সুন্দর লাগছে যেন দুই মাকে। আমি তো মন ভরে তাকিয়েই ছিলাম। আমি যেহেতু বাজার দোকান সমস্তটাই একদিকে সামলাচ্ছি, এদিকে পুজোর মন্দিরেও তো কাউকে লাগবে, ওই জন্য মা এই হোমযজ্ঞের জন্য বেলপাতা লাগবে, তার জন্য ওই কাজটা করছিল। কিন্তু ওই বললাম আমার মা একটু ক্যামেরা শাই, ক্যামেরা দেখলেই বিরক্ত, আর ক্যামেরা দেখলেই পালাবে। জানি না কিসের বিরক্ত কিসের ভয়। এখানে আমি মা শীতলার জন্য পান্তুয়া আর ফলের থালাটা সাজিয়ে নিচ্ছি। জানেন তো মা শীতলার কিন্তু পান্তুয়া বড্ড বেশি পছন্দের একটি মিষ্টি। আপনারা যদি চান কোথাও যদি পান্তুয়া নাও পান, পান্তুয়া পাকের ধরনের যে মিষ্টিগুলো পাওয়া যায়, ধরুন চিত্রকূট, ছানা জিলিপি, সেগুলো দিয়েও পুজো দিতে পারেন, মা খুব সন্তুষ্ট হয়। মায়ের পছন্দের ভোগ হলো মাছ ভোগ, আর পছন্দের ফলের মধ্যে হলো ডাব, বিশেষ করে যদি দোমালা ডাব হয়। আমাদের পাড়ার দুর্গাপুজো মানে কামারডাঙ্গার শীতলতলা বারোয়ারির দুর্গাপুজোর সঙ্গে আমি এমনভাবে ছোট থেকে ওতপ্রোত জড়িয়ে আছি না, কিছু কিছু পুজোর কাজ আমি ওখান থেকেও অনেকটা শিখেছি, যেটা আমাকে এখন পুজো পারপাসে অনেক কিছু হেল্প করে। অনেক কাজ শিখে রাখা ভালো, কোন কাজ যে কোথায় কাজে লাগবে সেটা কেউ কিন্তু বলতে পারে না। যে কোনো পুজোতে ধুনোর গন্ধ কিন্তু আমার বেশ ভালো লাগে, গন্ধ ভালো লাগে ঠিকই, কিন্তু ওই যে ধোঁয়াটা একটু চোখ জ্বালা করে, ওটাই একটু কষ্ট হয়। আর আমার চোখ দিয়ে যদি জল একবার পড়তে শুরু করে, বাবারে বাবা, সে আর থামতেই চায় না, চোখ ফুলে পুরো লাল হয়ে যায়। এই দেখুন এখানে আমার পুরো পরিবারের নামে সংকল্প হচ্ছে, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সেই আশায়। এই মন্দিরটা খুব বড়, সত্যি কথা খুব বড়, খুব জাগ্রত। মানে এই মন্দিরে এই ঠাকুরের কাছে অনেকে অনেক কিছু চেয়েছে, অনেক কিছু পেয়েছে। এই মন্দিরে আরও দুজন আছে, চলুন একটু আপনাদের সাথে আলাপ করাই। এই যে মহাদেবের কথা বলছিলাম, এই যে মহাদেবকে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। আর একজন আছে যে নতুন করে এসছে, একটু ছোট রূপে। আমার আগে শীতলা পূজার ব্লগে কিন্তু এনার সাথে আলাপ করিয়েছিলাম। হ্যাঁ, বজরং বলি, কি সুন্দর লাগছে দেখুন। আর ওই যে অরেঞ্জ কালারের বস্ত্রটা কিনেছিলাম সেটাও পরিয়ে দেওয়া হয়ে গেছে। ওদিকে মায়ের পুজো হয়ে গেছে, এবার হোমযজ্ঞের জন্য যতগুলো বেলপাতা আমাকে আয়োজন করতে বলেছিল আমি গুনে গুনে সব আলাদা আলাদা করে রেখেছি। পুজো তো হয়ে গেছে, এবার মাকে অন্নভোগ নিবেদনের পালা। এখানে একজন ভালোবেসে মাকে পায়েস ভোগ দিয়ে গেছে। মন্দিরে বা পুজোর কাজের জন্য মন্দির সংলগ্ন এরিয়াটা অনেকটাই। আগে মায়ের ভোগ মন্দিরের পিছন দিকে একটা কোনো অংশে রান্না করা হতো, কিন্তু এখন সবার কাজের চাপ বলুন বা সময়ের অভাব বলুন, সব কিছু ম্যানেজ করতে গিয়ে সব কারণেই এখন অন্য জায়গা থেকেই ভোগ রান্না করে এখানে পার্সেল সিস্টেম করে নিয়ে আসা হয়। পার্সেল সিস্টেম এই কারণে বললাম, অনেক মানুষ আছেন যারা আজকের দিনে মায়ের মাছভোগটা চান, তো তাদেরকে সবসময় জায়গাতে দেওয়া পসিবল হয় না, তাই পার্সেল সিস্টেম হলে কি তাদের নিয়ে যেতে বা ক্যারি করতে সুবিধে হয়। অনেকেই বলে মায়ের ভোগ দর্শনে কাটে দুর্ভোগ, তাই আপনাদের জন্য রইল এই ছোট্ট ক্লিপটা। জানি না আমাকে দেখে কতটা সাহসী মনে হয়, তবে পুজোর কাজে আমি কিন্তু খুব ভীতু। এইখানেই দেখুন ক্লিপটা, আমি কিরকম নার্ভাস হয়ে পড়েছি। অন্নভোগটা আমি আদেও থালায় কিভাবে ঢালবো রাখবো সেইটা নিয়ে কত রকমের কনফিউশন আমার মধ্যে চলছে। আজ থেকে সবাই একটু সাহস জোগালো তো, তাই ওই আমি ভোগের থালাটা ফাইনালি রেডি করেই ফেললাম। আচ্ছা এবার বলি মায়ের ভোগে কি কি ছিল। অন্ন, লাল শাক ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, শুক্তো, চিংড়ি দিয়ে আলু পটলের তরকারি, মাছের কালিয়া, মাছের ডিমের বড়ার টক, দই, মিষ্টি, আর অন্নের সঙ্গে একটু ঘি।
সব সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছি। এবার মাকে ভোগ নিবেদন করা হবে, কিন্তু ভোগ নিবেদনের ভিডিও কোনোভাবেই নেওয়া যাবে না, তাই আমি ওইটা দেখাতে পারিনি। মাকে ভোগ নিবেদনের পর শুরু হলো হোমযজ্ঞের পুজো। আমি এমন একটা মানুষ, বিশেষত পুজোর কাজে আমার খুব শান্তি লাগে। আমি মনে প্রাণে একটা কথা বিশ্বাস করি, আমি যদি কিছু ভালো মনে ভালো সৎ উদ্দেশ্যে কিছু চেয়ে থাকি, ভগবান আমাকে সেটা দিতে বাধ্যই। ওই যে আগেই বললাম, সব জিনিস চাইলেই তো সব সময় একসাথে পাওয়া যায় না, তবে একটু ধৈর্য ধরলে, একটু সহ্য করলে ঠিক পাওয়া যায়। একটু হয়তো দেরি হয়, তবে ঠিক পাওয়া যায়। আজ অবধি পাইনি এরকম কোনো জিনিস নেই, কারণ বিশ্বাসের উপরেই অনেক কিছু নির্ভর করে। হোমযজ্ঞের পর শুরু হলো মায়ের আরতি। মায়ের আরতির পর হোমযজ্ঞে আহুতি দিয়ে আজকের পুজো আজকের মতোই সম্পন্ন হলো। সবাই আস্তে আস্তে কি সুন্দর আসতে শুরু করেছে। আসলে মায়ের পুজো কমপ্লিট হওয়ার পরই তারপর আমাদের সবার পুজো দেওয়ার পালা। যে যার মতো মনস্কামনা নিয়ে আসে, সবার মতো করেই পূরণ হয়। মা শীতলার কাছে বেশি কিছু চাওয়ার নেই, একটা জিনিসই চাওয়া, দুহাত ভরে যেন এই পুজোটা আমি সারা জীবন করে যেতে পারি, যতদিন আমি বেঁচে থাকবো। সারা বছরে নিজের একটা দুটো শাড়ি কম কিনবো, কিন্তু তোমায় যেন এইভাবে সুন্দর করেই সাজাতে পারি। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষ দেবনাথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা শীতলা সবার মঙ্গল করুক। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।